জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন নিয়ে জনমনের শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তবে তিনি আশাবাদী নির্বাচন বানচালে দেশি বিদেশি সব ষড়যন্ত্র আইন শৃঙ্খলা বাহিনী রুখে দেবে। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মাতৃভাষা বাংলার মতোই ইংরেজিতেও সাবলীল দক্ষতা ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিতার্কিকদের। বালক বনাম বালিকা দলের যুক্তি পাল্টা যুক্তিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল প্রযুক্তির সুফল ও কুফল নিয়ে কথার লড়াই। এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই দিয়ে উস্কানিমূলক বয়ান ঠেকানোর চ্যালেঞ্জ নিতে হবে ইসি ও প্রশাসনকে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের মাধ্যমে সমাজে যে ঘৃণা ছড়ানো হচ্ছে, সমাজে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে, ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে, সেগুলি বন্ধের জন্য বিটিআরসি সহ আমাদের সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও ভোটার সহ সংশ্লিষ্ট সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য ফ্যাসিস্ট শক্তি তাদের যে অপতৎপরতা, তারা সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, পারছি কিনা, সেই সংখ্যা থেকে কিন্তু আমরা এখনো মুক্ত হতে পারিনি। আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনীর যে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা, যাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কোনোভাবে ভণ্ডুল করবার জন্য দু একটি বাসে গাড়িতে দু একটি হঠাৎ 10-12 সেকেন্ডের জঙ্গি মিছিল করে বাংলাদেশের নির্বাচনকে ভুলুণ্ঠিত করতে না পারে। আফিফ আজফারের সঞ্চালনায় বিতর্ক উৎসবের সমাপনী পর্বে কথা বলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিইও মজিদুল হক। বিতর্কে বালকদের হারিয়ে বালিকারা বিজয়ী হয়। সেই মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বোর্ডগুলো সম্মানিতভাবে কাজ করছি। এজন্য আমরা পরীক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করছি। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।